নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সকাল সকাল উঠে প্রথমে ব্যালকনিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই গরমের দিনে ব্যালকনিটা একটু ধুয়ে নিলে যেমন দেখতে ভালো লাগে, সেরকম যেন একটু আরামও লাগে। আর সত্যি কথা বলতে আগেকার দিনেও আমরা দেখতাম আমাদের বাড়ির উঠোনগুলো ধোয়া হতো, মারা ধুতো, তো একটা পজিটিভ ভাইব কোথাও না কোথাও আসে ঠিকই। আর এটা আমাদের ব্রেকফাস্ট, দীপ্তেনের দুধ চা আর আমার হচ্ছে ছাঁচ। গরমের দিনে এই হচ্ছে এখন মানে উপায় একটু নিজেকে ঠিক রাখার। তো তারপর চলে এলাম রান্নাবান্নার দিকে। তো বেশ কিছু সবজি পড়েছিল, তো ভাবলাম যা যা সবজি আছে সব দিয়ে আজকে একটু সবজি ডাল বানিয়ে নিই। কারণ এই সবজিগুলো বেশি দিন পড়ে থাকলে এখন গরমে যতই ফ্রিজে থাকুক একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা জানো যে আমি সবজি ডাল করলে একসঙ্গে 2-3 রকমের ডাল মিক্সড করে দিই। কারণ এতে করে ডালের প্রত্যেকটা ডালের যদি কোনো সাইড এফেক্ট থাকে সেটা নষ্ট হয়ে যায়, শুধু গুণটাই পাওয়া যায়। আর আজকে ডাল হবে, তার সঙ্গে মাছের আলু দিয়ে তরকারি হবে, হালকা পাতলা জিরে গুঁড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। তো সমস্ত রান্না হয়ে গেছে। যেহেতু মাছ করেছি আজকে, তেলের ছিটে তো লাগেই, তো ভাবলাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ তেলের ছিটে থাকলে না, যদি পরিষ্কার সেভাবে ঠিক করে করা না হয়, একটু ধুলো পড়ে গেলেই প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায়। আর তাছাড়াও আমি প্রতিদিনকার গ্যাস প্রতিদিন পরিষ্কার করে নিতেই ভালোবাসি। আমার একটু ভালো লাগে গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে আর কি। আর যেদিন মাছ করা হবে সেদিন তো অবশ্যই সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতেই হবে, নাহলে একটা আঁশটে গন্ধও থাকে। তারপর আমরা দুপুরবেলায় খেয়ে রেস্ট নিই। এখন বিকেলবেলা একটু বেরিয়ে গেছিলাম, একটু নার্সারি যাওয়ার ছিল, কয়েকটা গাছ আনবো বলে। আর এদিকটা এখনও সোসাইটির অন্য একটা দিকটা তোমরা হয়তো ব্লগে অত বেশি দেখোনি, বেশি ভিডিও আপলোড করা হয়নি। এদিকটা নতুন তৈরি হচ্ছে, তো যেহেতু নতুন তৈরি হচ্ছে আশেপাশে অনেকটাই ফাঁকা জায়গা, বেশ হাওয়া বাতাসটা বেশ ভালো খেলে, বেশ সুন্দর লাগছে এদিকটা। এখন বিকেলে বেরোলেই মনে হয় যে আমাদের বিল্ডিংটা যেহেতু হাওয়া ঢোকে না, তো মনে হয় যে কোন দিকে যেন বেশি হাওয়া বাতাস হয়, সেটাই মনে হয়। তো আমি নার্সারি থেকে চলে এসেছিলাম এই কলসির এখানে। কলসিটা আগেই নিয়ে যাওয়া হয়েছিল, বাট ওই যেখানে কলের মুখটা একটু জল পড়ছিল, তাই দাদাকে এসে দেখাতে দাদা টাইট করে দেয়, তারপর ঠিকও হয়ে যায়, কোনো অসুবিধা হয়নি। আর এই যে গাছগুলো নিয়ে চলে এসেছি। গাছ আনতে গিয়ে নার্সারি থেকে যে ভিডিও করব ভুলেই গিয়েছি, গাছ চয়েস করতে এতই মশগুল হয়েছিলাম। তো দেখো কী কী গাছ নিয়ে এসেছি। একটা নটামনির, যেগুলো হ্যাঙ্গিং হয় না, ওরকম টাইপের নটামনির গাছ নিয়ে এসেছি। আর একটা জেড প্ল্যান্ট, নটামনিটা দাম পড়েছে 130 টাকার মতো, আর জেড প্ল্যান্টটা 140। আর ওদিকে কয়েকটা ফুলের গাছও নিয়েছি। গাছগুলো যখন আনি তখন তো খুব ভালোই লাগে, কিন্তু এই যদি বাড়ি যায়, তার বাড়ি থেকে ফিরে এসেই গাছগুলোর অবস্থা এত খারাপ হয়ে যায়, তখনকার জন্য খুবই কষ্ট হয়। কিন্তু যেহেতু গাছ ভালোবাসি, থাকলে একটু গাছ তো মনে হয় লাগায়। আর এদিকে নয়নতারা, বেলি আর তুলসী গাছও নিয়ে এসেছি, কারণ আমার তন্য ক্যাকটাস আর অ্যালোভেরা ছাড়া বাকি সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে, তো এইগুলো নিয়ে এলাম ওই জন্য। আর যেহেতু খুব গরমটাও পড়েছে, তাই একটু ছাঁচি পেঁয়াজও কিনে নিয়ে এসেছি। এখানে ছাঁচি পেঁয়াজ হচ্ছে 80 টাকা কেজি। তোমাদের ওখানে কত আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন একটু ভাজা মশলা তৈরি করব। আমার ভাজা মশলাটা একদমই শেষ হয়ে গেছে, আর ভাজা মশলাটা থাকলে না খুব ভালো হয়। অনেক রান্নাতেই তো দেওয়া যায়, আর যে রান্নাতেই তুমি দেবে ভাজা মশলা, তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। কালকে একটু ভাবছি চাটনি করব, আমও কিনে নিয়ে এসেছি। তো আমের চাটনিতেও একটু ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে। তারপরে এই ধরো একটু চপ বা কোনো রকম পকোড়া করলাম, তাতে ভাজা মশলা দিলেও খুব ভালো লাগে টেস্টটা। আর এখন তো বেশ গরম পড়ে গেছে, ফুচকা তো খাওয়া হবেই মাঝে মাঝে। আর সত্যি কথা বলতে আমার মুম্বাইয়ের ফুচকা ভালো লাগে না, আমি বাড়িতেই বানিয়ে খাই। তো যখন বাড়িতে ফুচকা বানানো হবে তখন তো ভাজা মশলা অবশ্যই দরকার, তাই ভাবলাম একটু বানিয়ে নিই। তো আমি সবগুলোই সমপরিমাণ দিয়েছিলাম, 3 চামচ জিরে, 3 চামচ ধনে আর 3 চামচ মৌরি দিয়েছিলাম। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 2টো এলাচ, ছোটো এলাচ, আর 3-4টে মতো গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আর সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম। এবার এটা একটু গোল্ডেন করে দেখো ভেজে নিচ্ছি, অনেকটা গোল্ডেন কালার চলেও এসেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে ভাজা মশলা। এরপর তুমি স্টোর করে রেখে দাও, কোনো অসুবিধা নেই। এবং অনেক রকম খাবারে তো বললামই দেওয়া যায়, তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। দেখো আমার ভাজা মশলা তৈরি হয়ে গেছে। আর আজকে রাতে রুটি বা ভাত কি করব বুঝতে পারছিলাম না, কারণ যেটাই করবো তার তরকারিটাও করতে হবে, তরকারিও ছিল না। তো আর গরমে ইচ্ছা করলো না, তো তাই নুডলস বানিয়ে নিলাম। আর একে তো গরম, তারপরে আবার এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে জলের সমস্যা।
এই দেখো সমস্ত মানে যত কৌটো বাটা যা আছে সব জায়গায় আমি জল স্টোর করে রেখেছি, কারণ আমাদের সোসাইটিতে কদিন হয়েছে ভালো করে ঠিকঠাক জল দিচ্ছে না, সারাদিনে একবার হয়তো জল আসছে এরকম। তো এই দেখো প্রেশার কুকারেও জল ভরে রেখেছি, আর একটা ছোটো এরকম ড্রাম আছে সেটাতেও জল ভরে রেখেছি। তারপরে ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও শ্যুট করার ছিল, সেগুলো করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।